কল্পনা করুন এই মুহূর্তে আপনি পৃথিবী থেকে একটি মেসেজ পাঠালেন, কিন্তু সেই মেসেজটি পৌঁছতে সময় লাগবে প্রায় 23 ঘন্টারও বেশি, আর তার উত্তর ফিরে আসতে সময় লাগবে আরও 23 ঘন্টা। অর্থাৎ একটি হ্যালো মেসেজ পাঠিয়ে আপনাকে তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে 2 দিন। বিশ্বাস হচ্ছে না? এই মুহূর্তে এমন একটি মহাকাশ যান আছে যেটি পৃথিবী থেকে এতটাই দূরে চলে গেছে যে তার কাছে একটি মেসেজ পৌঁছতে সময় লাগে 23 ঘন্টারও বেশি। তার নাম ভয়েজার 1। এটি এত দূরে যে সূর্যের আলো সেখানে পৌঁছতে একদিন সময় নেয়। আর তার থেকে অবাক করা বিষয় কি জানো? এই মহাকাশ যানের ভেতরে লুকিয়ে আছে মানুষের কণ্ঠস্বর, মানুষের গান, পৃথিবীর ছবি, বাচ্চার হাসি এবং 55টি ভাষায় শুভেচ্ছা বার্তা, যেন কোনো সভ্যতার উদ্দেশ্যে পাঠানো একটি বোতলবন্দি চিঠি। আর যদি কোনোদিন কোটি কোটি কিলোমিটার দূরে কোনো বুদ্ধিমান সভ্যতা এই মহাকাশ যানটিকে খুঁজে পায়, তাহলে তারা প্রথমে কি শুনবে? মানুষের কণ্ঠস্বর? তারা প্রথমে কি দেখবে? মানুষের ছবি? তারা প্রথম কি জানবে? যে মহাবিশ্বের এক কোণে পৃথিবী নামে একটি গ্রহ ছিল। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন নাসা এমন একটি বার্তা মহাকাশে পাঠিয়েছিল? কি আছে সেই গোল্ডেন রেকর্ডের মধ্যে? কিভাবে ভয়েজার 1 সৌরজগৎ ছেড়ে মানুষের তৈরি সব থেকে দূরের জিনিসে পরিণত হলো? আর 49 বছর পরে গিয়েও সে এখনো কিভাবে আমাদের সাথে যোগাযোগ করছে? আজকের ভিডিওতে আমরা অনুসরণ করব মানবজাতির সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে সাহসী এবং সম্ভবত সবচেয়ে একাকী একটি গল্প। এটি ভয়েজার 1-এর গল্প। চলুন ফিরে যাই 1977 সালে, যখন এই ছোট্ট মহাকাশ যানটি পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল। 1970-এর দশকে বিজ্ঞানীরা একটা বিরল জিনিস লক্ষ্য করেন, যে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই 4টি গ্রহ একটি সরল রেখার কাছাকাছি এমনভাবে অবস্থান করছিল যে একটি মহাকাশ যান একের পর এক সব গ্রহের পাশ দিয়ে যেতে পারবে। এমন সুযোগ প্রায় 176 বছরে কিন্তু একবার আসে। তখনই নাসা শুরু করে ভয়েজার প্রোগ্রাম। দুখানা মহাকাশ যান তৈরি করা হয়, ভয়েজার 1 এবং ভয়েজার 2। মজার বিষয় হলো যে নামের জন্য কিন্তু অনেকেই মনে করে যে ভয়েজার 1-কে আগে উৎক্ষেপণ করা হয়েছিল এবং ভয়েজার 2-কে পরে, কিন্তু বাস্তবে ভয়েজার 2-কে কিন্তু আগে উৎক্ষেপণ করা হয়েছিল এবং ভয়েজার 1-কে উৎক্ষেপণ করা হয় 5ই সেপ্টেম্বর 1977 সালে। কারণ ভয়েজার 1-এর যে পথ ছিল সেটা ছিল অপেক্ষাকৃত দ্রুত। উৎক্ষেপণের সময় ভয়েজার 1-এর ওজন ছিল মাত্র 722 কেজি। কিন্তু এই ছোট্ট মহাকাশ যানটি মানব ইতিহাসে সবথেকে দূরে পৌঁছে যাওয়া জিনিসে পরিণত হবে। ভয়েজার 1 পৃথিবী ছাড়ার পর সরাসরি বৃহস্পতির দিকে রওনা হয়। 1979 সালে কিন্তু এটি বৃহস্পতির কাছে গিয়ে পৌঁছায় এবং তখনই শুরু হয় সব অবিশ্বাস্য আবিষ্কার। এটি বৃহস্পতির বিশাল ঝড়ের বিস্তারিত ছবি তোলে, আবিষ্কার করে নতুন নতুন উপগ্রহ। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ছিল বৃহস্পতির আইও নামের একটি উপগ্রহের সক্রিয় আগ্নেয়গিরি। এটাই ছিল প্রথমবার পৃথিবীর বাইরে কোনো সক্রিয় আগ্নেয়গিরির আবিষ্কারের ঘটনা। বৃহস্পতির অভিযান শেষ করার পর ভয়েজার 1 এগিয়ে যায় তার পরবর্তী গন্তব্য শনি গ্রহের দিকে। অবশেষে 12ই নভেম্বর 1980 সালে এটি শনির কাছাকাছি গিয়ে পৌঁছায়। শনি গ্রহের বলয়গুলোকে এত আগে, এত কাছ থেকে কেউ কখনো দেখেনি, যেটা ভয়েজার 1 নিজের ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছিল। কিন্তু এখানেও সব থেকে বড় আবিষ্কার ছিল শনির উপগ্রহ টাইটান। টাইটানের ঘন বায়ুমণ্ডল দেখে বিজ্ঞানীরা বিস্মিত হয়ে যান। আজও টাইটানকে সৌরজগতের সবচেয়ে রহস্যময় জগৎগুলোর একটি হিসেবে ধরা হয়। তখন নাসা সিদ্ধান্ত নেয় শনিকে আরো কাছ থেকে দেখার জন্য ভয়েজার 1-এর পথ পরিবর্তন করা হবে। ফলে তখন এটি আর ইউরেনাস এবং নেপচুনের দিকে আগায়নি, সেটি ভয়েজার 2 কমপ্লিট করে। তখন কিন্তু ভয়েজার 1 শনি গ্রহের অনেক সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছিল। ভয়েজার 1-এর সবথেকে বিখ্যাত জিনিস সম্ভবত এর সাথে বহন করা একটি সোনালী রঙের ডিস্ক, যার নাম এই ডিস্কে সংরক্ষণ করা হয়েছিল পৃথিবীর গল্প, 55টি ভাষায় শুভেচ্ছা বার্তা, মানুষের হাসির শব্দ, পাখির ডাক, সমুদ্রের গর্জন, বিভিন্ন দেশের গান, এমনকি পৃথিবীর 116টি নির্বাচিত ছবি।
এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন কার্ল সাগান। উদ্দেশ্য ছিল একটাই, যদি কোনোদিন কোনো ভিনগ্রহী সভ্যতা এই মহাকাশযান খুঁজে পায় তাহলে তারা যেন জানতে পারে পৃথিবীতে একসময় মানুষ নামের এক বুদ্ধিমান জীব বসবাস করত। বছরের পর বছর ধরে ভয়েজার 1 মহাশূন্যে এগিয়ে যেতে থাকে। অবশেষে 2012 সালে এটি এমন একটি সীমা অতিক্রম করে যেটি বিজ্ঞানীরা বহু বছর ধরে পর্যবেক্ষণ করছিল। এটি প্রবেশ করে ইন্টারস্টেলার স্পেসে, অর্থাৎ এই অঞ্চলে সূর্যের প্রভাব অনেকটাই কমে যায় এবং নক্ষত্রগুলোর মধ্যবর্তী মহাকাশ শুরু হয়। এটাই ছিল প্রথম মানব নির্মিত কোনো বস্তু যেটা ইন্টারস্টেলার স্পেসে কিন্তু প্রবেশ করেছিল। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম একটি বৈজ্ঞানিক অর্জন। মনে যদি প্রশ্ন আসে এখন সে কত দূরে আছে, বর্তমানে ভয়েজার 1 পৃথিবী থেকে 25 বিলিয়ন কিলোমিটার দূরে আছে, মানে 2500 কোটি কিলোমিটার। ভাবা যায় এতটাই দূরে যে পৃথিবী থেকে কোনো রেডিও সিগন্যাল সেখানে পৌঁছতে প্রায় 1 দিন সময় লাগে, প্রায় 23 ঘন্টার বেশি সময় লাগে সেখানে একটি রেডিও সিগন্যাল পৌঁছতে, এবং ঠিক তার উত্তর আসতেও 23 ঘন্টারও বেশি সময় লাগে। মানে একটা সিগন্যাল আপনি পাঠিয়ে তার উত্তর পেতে কিন্তু আপনাকে প্রায় 2 দিন অপেক্ষা করতে হতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় অর্ধ শতাব্দী হয়ে যাওয়ার পরেও কিন্তু আজও ভয়েজার 1 পৃথিবীর সাথে যোগাযোগ করছে। মজার বিষয় হলো নাসা যখন 1977 সালে ভয়েজার 1কে মহাকাশে পাঠায় তখন এর যে মিশনের সময়কাল ছিল সেটি ছিল খুব সীমিত। বিজ্ঞানীরা আশা করেছিল এটি বৃহস্পতি এবং শনিকে প্রদক্ষিণ করবে, এদেরকে নিয়ে রিসার্চ করবে এবং কিছু সুন্দর সুন্দর ছবি তুলবে, কিছু এক্সপ্লোর করবে এবং এর কাজ সম্পন্ন হবে। কিন্তু সেই কয়েক বছরের মিশন কিন্তু আজ অর্ধ শতাব্দী পার হতে চলল। তাহলে মনে প্রশ্ন আসতে পারে যে নাসা কেন এখনো ভয়েজার 1 সাথে যোগাযোগ করছে? কারণ হলো ভয়েজার 1 এখন এমন একটা অঞ্চলে অবস্থান করছে যেখানে মানুষের তৈরি কোনো জিনিস এর আগে কোনোদিন পৌঁছতে পারেনি। ভয়েজার 1 এখন ইন্টারস্টেলার স্পেস থেকে তথ্য পাঠাচ্ছে। ভয়েজার 1 এর প্রত্যেকটি সংকেত কিন্তু বিজ্ঞানীদের জন্য খুব মূল্যবান, কারণ ভয়েজার 1 যে তথ্যগুলো পাঠাতে পারবে সেগুলো কিন্তু অন্য মহাকাশযান থেকে পাওয়া অসম্ভব। অর্থাৎ ভয়েজার 1 কিন্তু শুধুমাত্র একটি পুরনো মহাকাশযান নয়, এটি কিন্তু মানবজাতির সবথেকে দূরবর্তী একটা গবেষণাগার। আজও আমাদের মহাবিশ্বে নতুন নতুন তথ্য দিয়ে যাচ্ছে। যদিও ভয়েজার 1 এর অনেক যন্ত্র কিন্তু আজ বন্ধ করে দেওয়া হয়েছে তার ব্যাটারি বাঁচানোর জন্য। এর বিদ্যুৎ আসে একটি বিশেষ রেডিও আইসোটোপ জেনারেটর থেকে, এবং সেটি কিন্তু নিজেও আস্তে আস্তে এবার শেষ হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন আর কিছু বছরের মধ্যে কিন্তু ভয়েজার 1 এর যে যন্ত্রগুলো চলছে এখনো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। একদিন ভয়েজার 1 সম্পূর্ণ নীরব হয়ে যাবে, কিন্তু তার যাত্রা থামবে না। লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু সে তার নিজের যাত্রা চালিয়ে যাবে। হয়তো কোনোদিন কোনো এলিয়েন স্পিসিস আমাদের এই মানব তৈরি একটি জিনিস তারা কিন্তু হাতে পাবে। এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন, মানব জাতির তৈরি একটি ছোট্ট দূত মহাকাশের গভীরে ছুটে চলেছে। ভেতরে সংরক্ষিত আছে মানুষের গান, মানুষের হাসি, মানুষের আনন্দ, মানুষের ছবি। হয়তো কোটি কোটি বছর পর কোনো অজানা সভ্যতা এটি খুঁজে পাবে। তারা তখন জানতে পারবে আমরা এখানে ছিলাম, আমরা আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পাঠিয়েছিলাম ভয়েজার 1।